নিচে টুলেট লাগানো, চার দোকানদার বললো ম্যানেজার উপরে আছে, পুরাটাই দেখি তো খালি, মানুষজন তো কাউরে দেখতেছি না। কথার আওয়াজ আসতেছে, মনে হয় ভিতরে লোক আছে, ভিতরেই যায়। আপনি এসব কি করতেছেন? হ্যাঁ, বাড়ির মালিক না আপনি, ম্যানেজার মানুষ হইয়া বাড়ির ভিতরে সব কি কাণ্ড কারখানা শুরু করে দিচ্ছেন? আরে রাখেন, খালি তুমি যাও, আমি বিকাশ করে দেবো। হ্যাঁ যাও যাও। আপনি আপনি এইখানে কেন, এই দিকে কেন এসেছেন? আসছিলাম হচ্ছে বাসা ভাড়া নেওয়ার জন্য, হ্যাঁ। তাই সে যে অবস্থা দেখতেছি মনে হয় না যে বাসা ভাড়া নিয়ে এখানে নিরাপদ থাকতে পারবো। আরে শুনেন, নিরাপদ থাকবেন না কেন? আচ্ছা আপনার মালিকের নাম্বারটা দেন তো, মালিকের সাথে কথা বলি। আপনি কি আস্তা মানুষটা দেখেন না? হ্যাঁ, এই পুরা মানুষটা আমি আছি, আমি মালিক। আপনি কি দরকার কন? হ্যাঁ, বাসাটা ভাড়া নিতে চাইছিলাম, আপনি তো মালিক বুঝলাম, তো আপনার চরিত্র তো বেশি একটা ভালো না। চরিত্র দিয়ে আপনার বাড়ির লোকে কি সম্পর্ক? আমার চরিত্র আমার জায়গায় আছে, আমি করছি। আপনি এইগুলি রাখেন, আপনি হলো বাড়ি দরকার, বাড়ি নেবেন, বাড়ি দেখেন ঠিক আছে নাকি? দেখছেন? হ্যাঁ, ডিজাইনটা তো পছন্দ হয় নাই, ডিজাইনটা হইব কেমন? ডিজাইন হইলে মনে ভালো হইতো। আরে আপনি যে ডিজাইন করবেন আমি ওই ডিজাইনই করে দেবো, ঠিক তাহলে আছে? ওয়াশরুমটা ওই সাইডে দিয়েন। ওই সাইডে দেবো, তাই হইব, অসুবিধা। অন্য ফ্ল্যাট আছে না, অন্য ফ্ল্যাটে বাথরুম অন্য জায়গায়, ওই সাইডে আছে, আপনি ওইটাই দেবো। আপনি কোন ডিজাইনটা কি লাগবো, আমি আপনার একটা পুরোপুরি ডিজাইন করে দেবো। আপনার সুন্দর কি কয়, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, বাসা তো পছন্দ হয়েছে, তা ভাড়া কেমন? আরে ভাড়া পরে, ওইটা হইব না। আপনি আগে বলেন, আপনারা কি স্বামী স্ত্রী পুরো ফ্যামিলি থাকবেন না সিঙ্গেল থাকবেন? আপনি ফ্যামিলি বিষয়টা আমার বলেন তো। আমার স্বামী স্ত্রী দুইজনই থাকবো। স্বামী স্ত্রী দুজনেই থাকবেন? ও, নতুন বিয়ে হয়েছে? নতুন না, বিয়ে হয়েছে পুরান, ও। বাচ্চা টাচ্চা হয়নি তো। বাচ্চা হয়নি? বাচ্চা হয়নি কেন? বুঝতেছি না, প্রায় 10 বছর হয়ে গেল বাচ্চা হইতেছে না, আমার সমস্যা নাকি আমার হাজবেন্ডের সমস্যা বুঝতে পারতেছি না। ও, আপনি তো তাহলে ভালো জায়গায় আয় পড়ছেন। আমি আবার শুনেন, একটু ফকিরেন্টি করি, ঠিক আছে? বাচ্চা আনার ব্যাপারে কেউ যদি বাচ্চা লাগে, ওই যে ওই দিন আপনার ইয়ের খালায়, আপনি চিনবেন না, ওই নিচের বাড়িটা, এগুলো বাচ্চা হয় না, ওরা আমার কাছে আইছে, আমি সুন্দর, ঠিক আছে, তারে এমন পড়াটা দিয়ে দিচ্ছি, এখন শুনলাম যে বাচ্চা বলে আইছে, ডাক্তার কয়ে গেছে বাচ্চা পেটে আইছে। সত্যি কইছে? হ্যাঁ। তাহলে আমার একটু জার ফুটা দিয়ে দেন না, যাতে আমার বাচ্চাটা হয়। যদি আমার বাচ্চা হয় আমার স্বামী এত খুশি হইব বলার মতো আর না। কোন কি তাই? খুবই জরুরি। জরুরি তো, কত ডাক্তার দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, কাজ হইতেছে না। ওইগুলি যে ভালো লাগে হইব না, বাচ্চা হইব না। আমি আপনাদের বাচ্চা না দেবো, তবে একটা কথা, ঠিক কি আছে? কথা? আমি যখন যার ফুক শুরু করুন তখন কোনো আ টা শব্দ করবেন না, কোনো কিছু করবেন না, তাহলে কিন্তু বাচ্চা হইব না, ঠিক আছে? আমি যা যা করুন তাইতে আপনি মাইনা নিবেন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তবু যদি বাচ্চাটা হয় আপনার রসুলায়, আরে বাচ্চা হইব মানে আমি গেলেই বাচ্চা আয় পড়বো। তাহলে বাচ্চাটা দেন। আরে বাচ্চা তো তুমি, অসুবিধা নেই, বাচ্চাটা এখন কি নগদ দেওয়া যাবো? কিছুক্ষণ আগে দেখলেন না মেয়েটার আইসে, ওরও বাচ্চা হয় না, ওরও আমি দিয়ে দিচ্ছি, তো একটু সময় লাগবে। এর মধ্যে আপনার আমি বাড়িটা দেখাই, আপনি বাসাটা নিবেন, থাকবেন, দেখবেন না কোন ঘরে কোন ডিজাইন করতে হবে। আয় চল দেখে। হ্যাঁ, তাহলে বাড়িটা ভালো করে দেখেন আমারে। এইটা হলো একটা টয়লেট এই ফ্ল্যাটে, আর ওই যে কিচেন রুম, ওই যে ড্রয়িং রুম, ঠিক আছে, ওই যে কোনো একটা বাথরুম আছে, আর ওই পাশের রুমটা হলো আপনার গিয়া ওইটা স্পেশাল রুম, আপনি যদি থাকবেন, ঠিক আছে? ও, আপনার বাড়িটা অনেক সুন্দর, আর যেহেতু ভাড়াটা বললেন না, হ্যাঁ। যাই দিয়ে চলবে আপনার, ভাড়া কথা তো হইলই মোটামুটি। হইলো, খালি একটা কথা রইলো, ঠিক আছে? বাচ্চাটা বাচ্চাটা, ঠিক আছে? তো বাচ্চাটা কি এখন এই নিলে তো ভালো হইতো, কারণ যখন আপনার বাড়িতে প্রবেশ করবো হ্যাঁ। তখন বাচ্চাটা নিয়েই ঢুকলাম। ঠিক আছে, চলেন তাহলে বাচ্চার কামটা আগে করে দিই, ঠিক আছে? আইন তাহলে বাচ্চার কামটা করেন। এনে কি বাচ্চার কাম করবেন? হ্যাঁ, বাচ্চার কাম খাড়া, যত খাড়ায় মারবেন, ঠিক আছে, কাজ করা যাবো, ততই বাচ্চা খাড়ায় খাড়াইব, ঠিক আছে? তাড়াতাড়ি করে ফেলে হ্যাঁ, আইবো। তাড়াতাড়ি আইব। বিট্টু! বিট্টু! স্যার, স্যার আপনি? স্যার স্যার মানে আপনি না বললেন যে আপনি এই বাড়ির মালিক? না, মালিক স্যার। আমি এ বাড়ির মালিক, হ্যাঁ, আর ও হচ্ছে আমার কেয়ারটেকার। আর আপনি কে? আমি তো বাসাটা ভাড়া নিতে আসছিলাম। তাহলে এসব কি? আমাকে উনি বললো যে বাসা ভাড়া নিতে হইলে
এইসব কিছু করতে হইব। আর বিশেষ করে উনি নাকি যার ফু দেয় বাচ্চা হয়ে যায় তাড়াতাড়ি। তাহলে আমি যা শুনেছি সেটাই সত্যি। তোমাকে আমি বিশ্বাস করে আমার এই বাড়িটা নির্মাণের সময় কেয়ারটেকার হিসেবে নিয়োগ দিয়েছি, আর তুমি কিনা আমার এই বাড়িটাকে অপবিত্র বানিয়ে ছেড়েছো। যতগুলো ভাড়াটি আছে সবাই তোমার নামে কমপ্লেন করেছে, আমি আমার কানে শুনিনি, কারণ তোমাকে আমি বড় ভাইয়ের চোখে দেখেছি। আর তুমি কিনা এটা কি করলে? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো মাফ করে দেন। ভুল একবার, দুবার, তিনবার, তুমি বারবার ভুল করেছো। আর আপনি আপনি কেমন মহিলা? আপনার যদি বাচ্চা না হয় তাহলে ডাক্তার দেখেন, দেশে তো সুচিকিৎসার ব্যবস্থা আছে। আর আপনি কিনা এই বৃদ্ধ লোকটার কাছে বাচ্চা নিতে এসেছেন। আপনার মাথায় কি সাধারণ জ্ঞান পর্যন্ত নেই? যান। স্যার ওই আসসালামু আলাইকুম স্যার। স্যার এই ভাঙা টাইলসগুলো স্যার নিচে ফেলে দিয়েছি। স্যার আপনি কখন আসলেন? আমি আসলাম, তা তুমি এত তাড়াহুড়ো করছো কেন? কি হয়েছে না মানে বিষয় হলো স্যার, আসলে কয়টা কথা বলি স্যার। বলো। আপনি আসছেন স্যার, এই লোকটা আপনি ধরতেন, ভালো করছেন স্যার। এই লোকটা কি করে জানেন স্যার, আপনার বাসায় প্রতিদিন বাইরে থেকে মেয়ে মানুষ নিয়ে আসে, বিভিন্ন এলাকার বাজে পোলাপাইন নিয়ে আসে, এখানে মাদক সেবন করা হয় স্যার। আমি আপনাকে বলতে পারি না স্যার, এই লোকটা আমার হুমকি দিয়ে রাখছিল। তুমি আমাকে বলতে পারো না তোমাকে হুমকি দিয়ে রেখেছে, কিন্তু তুমি আজকে যে উপকারটা আমার করেছো, আজকে যদি তুমি সময় মতো ফোন না দিতে তাহলে এই কালপিটটাকে আমি ধরতে পারতাম না। ও যে কতটা জঘন্য আর কতটা খারাপ, আমার এই বিল্ডিংটাকে ও একটা মাদকাসর বানিয়ে ফেলেছে। এত বড় সাহস! ওকে আমি পুলিশে দেবো, এখনই আমি পুলিশে দেবো ওকে। স্যার স্যার মাফ করে দেন। এখনই ফোন করছি, স্যার এখনই পুলিশকে বল। আর তুমি এগুলো নিয়ে নিচে যাও, আমি ওর ব্যবস্থা করছি। স্যার এইবারের মতো মাফ করে দেন। এবারের মতো মাপ তুমি কিভাবে মাপ চাও? তোমাকে আমি যতটা সম্মান করেছি, যতটা ভালোবেসেছি, সব দায়িত্ব তোমার উপর দিয়েছি। আমার 4টা বাড়ির দায়িত্ব তোমার উপর। তোমাকে কি বেতন আমি কম দেই নাকি? তোমার পরিবারের সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব আমার, তারপরে তোমাকে বাড়তি বেতন দিয়ে তোমাকে এখানে রাখি। আর তুমি কিনা সেই আমার যে প্লেটে তোমাকে ভাত দিয়েছি সেই প্লেটটা তুমি ফুটো করেছো। আর তোমাকে আমি করব ক্ষমা? পুলিশকে ফোন দিয়েছি, এখনই পুলিশ আসবে। তখন তোমার নামে আমি যে কয়টা মামলা করব তুমি বুঝতে পারবে না। কোনো ক্ষমা নেই, একদম কোনো ক্ষমা নেই। এখানে দাঁড়াও, আমি পুলিশকে ফোন করছি, এখনই তোমার ব্যবস্থা করছি। স্যার এইবারের মতো মাফ করে দেন। কোনো মাপ নেই। স্যার, এদের মতো মানুষকে কখনো ক্ষমা করতে নেই। যাদেরকে বিশ্বাস করবেন তারা যদি বিশ্বাসঘাতকতা করে তাদেরকে যোগ্য শাস্তি দেওয়া উচিত। স্যার আমি গরিব মানুষ, স্যার মাফ করে দেন স্যার।